Assalamu alaikum everyone. Hope you all are well. Today I will discuss about present continuous tense. Stay with me please. তো আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের যে শিক্ষার ধারাবাহিকতা অর্থাৎ আমরা যেটা শিখছিলাম সেখান থেকে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আসছি। অর্থাৎ আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আসলে যারা লাইভে দেরিতে জয়েন করছেন বা তারা হয়তো বা প্রথম থেকে ক্লাসটি যখন দেখবেন তখন আপনারা এই সম্পর্কে বিস্তারিত একটি সম্যক ধারণা পাবেন। আশা করি যারা দেরিতে জয়েন করবেন তারা পরবর্তী ক্লাসটা দেখতে পাবেন, দেখে নেবেন। তো আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নিব যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। সবার আগে আমরা যে স্টাডি করি, লেখাপড়া করি, প্রথমে যে আমাদের হেডলাইন থাকবে, অর্থাৎ আমার যে বিষয়টার নাম থাকবে অথবা আন্ডারলাইন করা যে লাইনটা থাকবে সেটাকে কিন্তু আমরা প্রথমে জানবো। প্রেজেন্ট মানে তো বর্তমান, আর কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স মানে কাল, তাহলে হচ্ছে বর্তমানে চলমান কাল। অর্থাৎ এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই যে 4 দিন আগে, 5 দিন আগে, 2 দিন আগে, 2 দিন যাবৎ, কখন শেষ হবে, এরকম কিছুই বোঝা যাচ্ছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান, অর্থাৎ কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস, এটা বুঝতে পারছেন আপনারা। কন্টিনিউ মানে চালানো, চালিয়ে যাওয়া, চলা, একদম তড়িৎ গতিতে চলা। তো সেক্ষেত্রে আমাদের একদম সহজ হয়ে যাবে যদি আমরা প্রেজেন্ট অর্থ কী, কন্টিনিউয়াস অর্থ কী, টেন্স অর্থ কী, এই তিনটার অর্থ জানি, তাহলে আমরা নিশ্চয়ই এটা খুব সহজে এটা সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে চলে এমন কোনো কাল, অর্থাৎ বর্তমান চলছে, চলিতেছে, হইছে, হইতেছে। এখন অনেকেই আবার একটু ভ্রান্ত ধারণা থাকে যে আসলে হইছে, হইতেছে, হচ্ছে, চলছে, চলিতেছে, এই বিষয়গুলো আসলে কি। এটা সব থেকে যারা বাংলা ভালো পড়েন তারা বলতে পারবেন। এটা সাধু এবং চলিত ভাষার একটা ডিফারেন্স মাত্র। এটা অন্য কোনো দিন হয়তো বা যদি সুযোগ পেলে আলোচনা করা যাবে। তো হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে, হইতেছে এরূপ বুঝালে, বর্তমানকালে কোনো কাজ চলিতেছে, হইতেছে, যাইতেছে, খাইতেছে, লইতেছে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ আমি যাইতেছি, আমি খাইতেছি, আমি চলিতেছি, আমি ঘুমাইতেছি, আমি গোসল করতেছি, আমি লিখতেছি, আমি রেডি হইতেছি বা হচ্ছি, এই ধরনের যে বাক্যগুলো থাকবে সেগুলো সবই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আসলে বাংলায় আসলে কিভাবে চিনব, যেহেতু আমরা বাঙালি এবং এটা একটা বিদেশি ভাষা, তাহলে আমরা বাংলায় চেনা মাত্রই আমরা কিভাবে বাক্য দেখা মাত্রই চিনতে পারবো। তা আসলে এটা আমরা সাধারণত যখন আমরা কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে যেটা ভার্ব থাকবে, যেটা কাজ থাকবে, সেই কাজের যে শেষের অংশটা থাকবে, সে অংশে যদি তেসি, তেসো, তেসে, তেসেন এই জাতীয় শব্দ বা শব্দ অংশ থাকে, তাহলে বোঝা যাবে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি যাইতেছি, যাওয়া একটি কাজ, যাইতেছির সর্বশেষ অংশে তেসি আছে, এজন্য হচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে কিন্তু আমরা যাইতেছি, খাইতেছি, লইতেছি, হইতেছি ইত্যাদি ইত্যাদি যদি কোথাও উল্লেখ থাকে তা আমরা অবশ্যই বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা যদি একটি বাক্য তৈরি করি, বাক্যর তো অবশ্যই একটি স্ট্রাকচার প্রয়োজন হবে, যেটা গঠন প্রণালী। আমি আগে কি সাবজেক্ট দিব, না আগে আমি ভার্ব দিব, না আগে আমি অবজেক্ট দিব, আসলে কোনটা দিব। তো স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে
সাবজেক্ট কর্তা, তারপরে হচ্ছে এম ইজ আর এর যে কোনো একটি, আমাদেরকে একটু মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস এটা পার্সন অনুসারে হবে এম ইজ আর এর যে কোনো একটি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা কিন্তু জানতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইংরেজিতেও কিন্তু এভাবে দেখলে কিন্তু আমরা চিনতে পারবো। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজ আর এর যে কোনো একটি থাকবে, এবং এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে। তাহলে আমরা কিন্তু কিছু বিষয় আমরা কনফার্ম হলাম যে এম ইজ আর কিন্তু থাকতেই হবে কন্টিনিউয়াস টেন্সের ভিতরে, এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত থাকতেই হবে, নইলে কিন্তু এটা কন্টিনিউয়াস হবে না। এটা হবে অন্য কয়েকটা ভার্বের জন্য হবে, সেটা একটু ব্যতিক্রম হবে, সেটা যদি সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করা হবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে যে আমরা কন্টিনিউয়াসটা কীভাবে চিনব, এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থটা ব্যাপকভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন আমি খাই, আমি খাইতেছি, দুইটা টেন্স কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি এই কন্টিনিউয়াস দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে চাই, এবং তাহলে আমাদের কিন্তু একটি প্রশ্ন থাকে যে আমরা কখন এম, কখন ইজ, কখন আর ব্যবহার করব। আমাদেরকে এটা মনে রাখতে হবে আই এর পরে এম হয়। যদি কারো সুযোগ থাকে, যদি কেউ শিখতে চায়, তাকে একটু নোট ডাউন করলেও বেটার হবে। আই এর পরে এম হয়, ইউ এর পরে আর। আই এর পরে এম হয়, ইউ এর পরে আর, একটির পরে ইজ হয়, অনেকের পরে আর। যেমন যদি করিম থাকে, করিম ইজ, তারপরে হি একজন, হির পরে ইজ, তারপর অনেকের পরে উই অনেক, উইয়ের পরে আর। এভাবে কিন্তু আমরা চাইলে প্রচুর পরিমাণে বাক্য আমরা কিন্তু চাইলে তৈরি করতে পারবো। তো এখন যেটা কথা হলো সেটা হচ্ছে যে তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে কীভাবে বাক্য তৈরি করব। তাহলে আমরা যদি বাংলা একটা বাক্য বলি, আমি যাইতেছি, তাহলে ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং। তারপর আমি লিখতেছি, আই এম রাইটিং। আমি খাচ্ছি বা খাইতেছি, আই অ্যাম ইটিং। এরপরে আমি যদি আই দিয়ে তৈরি করলাম, এরপরে যদি আমি একটা হি দিয়ে তৈরি করি, তাহলে হি ইজ রিডিং, হি ইজ গোয়িং, হি ইজ ইটিং। এরপরে যদি আমরা যে অনেকগুলো দিয়ে তৈরি করতে, আর এর ব্যবহারটা কীভাবে হবে, তাহলে আমরা খাইতেছি, উই আর ইটিং। আমরা লিখতেছি, উই আর রাইটিং। আমরা যাইতেছি, উই আর গোয়িং। এইভাবে কিন্তু আমরা চাইলে প্রচুর পরিমাণে আমরা বাক্য তৈরি করতে পারবো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবো। এবং একটা জিনিস কি, ইংরেজি হচ্ছে চর্চার বিষয়। যারা যে বিষয়ে প্রচুর পরিমাণে চর্চা করবেন তারা তত বেশি ইংরেজি শিখতে পারবেন। এবং অনেকে আছেন কিন্তু ভিডিওগুলো একটু দেখলে স্কিপ করেন যে আসলে আমরা তো এটা পারি। আসলে আলোচনা শুনলে হয় কি যে আপনি যেটা পারেন সেটার সাথে একটা ঝালাই করে নেওয়া হইতে পারে, পুরিফাই হইতে পারে, এবং হচ্ছে আমি যদি কোথাও মিস্টেক করি সেটা আপনি ভুল ধরতে পারেন, এবং এই ভুল ধরার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং আমিও শিখতে পারবো। এটা হচ্ছে সম্পূর্ণ একটা এক্সারসাইজের ব্যাপার। ইংরেজিটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। তো যারা বেশি পরিমাণে ইংরেজি চর্চা করতে চান এবং ইংরেজিতে একটু কথা বলতে চান, শিখতে চান, আশা করি ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন এবং নিজেরা বাসায় প্রচুর পরিমাণে চর্চা করবেন। তবে একটি জিনিস বারবার বলি, আই এর পরে এম হয়, ইউ এর পরে আর, একটির পরে ইজ হয়, অনেকের পরে আর। এই জিনিসটা আপনার খাতায় লিখে রাখবেন একটা কবিতা আকারে, এবং এটা মুখস্থ করবেন সবসময়, প্রচুর পরিমাণে ক্রেমিং মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে অনেকে কিন্তু নিজেকে চালাক মনে করেন যে আসলে আমি এটা পারি, এটা আমার কোনো প্রয়োজন নেই, এটা আমরা অনেক আগেই শিখছি। আসলে সবাই শিখে, কিন্তু অনেক সময় দেখা যায় 12টা টেন্সের স্ট্রাকচার আপনাকে জিজ্ঞেস করলে তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না, দিতে পারবেন না। এমনও কিন্তু অনেক সময় হয়ে থাকে কারো কারো বেলায়। তো এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। এবং আপনি যখন দেখবেন যে আই এর পরে এম হয়, সব জায়গায় কিন্তু পৃথিবীর যত বাক্য আসবে তারপরে কিন্তু আই এর পরে এম হবে, ইউর পরে আর, একটির পরে ইজ হয়, অনেকের পরে আর। তো এই যে অনেকগুলো বিষয়, এটা যদি একটু টাটকা মুখস্থ করা যায় তাহলে একটা সময় দেখবেন যে আপনি এটা সুফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য যারা চর্চা করতে চান তারা অবশ্যই একটি ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন, এবং এই ভিডিওটা দেখে তারা নিজেরা একটু এক্সারসাইজ করবেন, চর্চা করবেন। একটি জিনিস বলি, যদি কেউ স্টাডি না করে, চর্চা না করে, তার লেখাপড়ার বিন্দু পরিমাণ দাম নেই। কারণ আপনি আসলে অনেক কিছু মনে রাখতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি বাংলাদেশের বা ভারতের
বা কোনো একটি রাষ্ট্রের বা বাংলাদেশের কথাই আপনি বলেন, 5জন কবি সাহিত্যিকের জীবনী, তার জন্ম মৃত্যু, তার কতজন সন্তান ছিল এবং তার অবস্থান কি কি লিখেছেন আমরা কিন্তু অনেকেই বলতে পারবো না, কিন্তু আমরা কিন্তু অনেকেই অনেক বড় বড় শিক্ষক, অনেক স্কলার আমরা কিন্তু আছি। এই জন্য চর্চার বিকল্প কিছু নেই। যারা যত চর্চা করবে তারা লেখাপড়া ঠিক ততটা ভালো করতে পারবে এবং মনে রাখতে পারবে। এবং শিক্ষা আমাদের জীবনের সর্বময়, এটা হচ্ছে আমাদের আপ টু বলা কবর একেবারে, হ্যাঁ, একদম যে আমাদের সমাধি পর্যন্ত আমাদের কিন্তু সেই শিক্ষা আমাদেরকে চালিয়ে যেতে হবে, এর বিকল্প কিচ্ছু নেই। এবং আপনি যত শিখবেন আপনাকে প্রচুর পরিমাণে শিখতে ইচ্ছা করবে, আপনার শেখার ধরন পরিবর্তন হবে, আপনার কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে, আপনার কথাবার্তা বলার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনি ইনশাল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবেন। তো আশা করি চর্চা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন, তারা যেন একটু শিখতে পারে। নেক্সট ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি অন্য কোনো বিষয় শিক্ষামূলক বিষয় আলোচনা হয়, ইনশাল্লাহ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। যারা যারা ভিডিওটি দেখছেন, কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় আরিফ আমার খুবই কাছের মানুষ, ফ্যান বলা চলে। থ্যাংক ইউ so much for watching this live video. Hadi Talukdar, my cousin, is a great man, a smart person. Next, this is my Mita, that means friends. Hanifur Rahman, director of Bipel Kindergarten School. He is a smart person. Thank you so much everyone for watching this video. No more today. Allah Hafiz. Assalamu alaikum.